তাহলে আগের ভিডিওতে কি দেখলাম যে হ্যালো অ্যারিনগুলো তাদের প্রপার্টিগুলো দেখলাম ধর্ম, ঠিক আছে। আজকে এবার পড়বো যে হ্যালো অ্যারিনসকে আমাদেরকে প্রস্তুত করতে হবে, তাহলে কীভাবে তৈরি করবে সেগুলো দেখব। তাহলে হ্যালো অ্যারিনকে আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের প্রথম ইয়েটা কি, যে আমরা এরকম বেঞ্জিনের সাথে যদি Cl2 এতে যদি অনাদ্র FeCl3, ঠিক আছে, অনাদ্র FeCl3 যদি দেই তাহলে কী হবে, ক্লোরিন প্রবেশ করবে বেঞ্জিন রিং, ঠিক আছে। এইভাবে আমরা প্রস্তুত করতে পারি। এইভাবে যদি আমরা Br2 দিই, দিয়ে এরকম অনাদ্র FeCl3 দিলে Br প্রবেশ করবে রিংয়ে, এইভাবে করতে পারি, ঠিক আছে। এবার তাহলে আয়োডিনকে আমরা কীভাবে করব, বলছে আয়োডিনকে তাহলে কি I2 এরকম বেঞ্জিন বলে যদি I2 দিই, আমরা I2 দিলে কি এরকম I ঢুকে যাবে। বলছে যে এরকম করলে আমি এর আগে একবার পড়েছিলাম আয়োডিনেশনের ক্ষেত্রে কি হয়, যে HI যে তৈরি হয়, HIটা কি, যে রিডিউসিং এজেন্ট, এটা কি করে, এটাকে মানে একে আবার রিডিউস করে দেয়, ঠিক আছে। সেই জন্য আমরা এটা মানে একে রিডিউস করে, কিন্তু এর নিচে কী হয়, জারিত হয়ে আবার I2তে পরিণত হয়ে যায়। সেই জন্য একে যদি আমাকে এইভাবে করতে হয়, তাহলে এই HIটাকে কী হচ্ছে, আমাকে থাকতে দেওয়া যাবে না, যে এটা আমার এটার সাথে এটা তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমাকে সলিউশনে থাকতে যাবে না, এটাকে আমাকে কী করতে হবে, নষ্ট করতে হবে। সেটার জন্য কী হয়, HiO3 নেওয়া হয়, যে HI যে তৈরি হচ্ছে সেটাকে বিনষ্ট করার জন্য কী হয়, যে আমাদের HiO3 নেওয়া হয়, HiO3 বা HNO3 এগুলো নেওয়া হয়, যাতে কী হয়, এটা আমার কী হয়, এটা নষ্ট হয়ে যাবে। তাহলে আর হচ্ছে কী করবে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই রিঅ্যাকশানটাকে আর ব্যাকওয়ার্ডে আনতে পারবেন, এইটাকে এই বেঞ্জিনে পরিণত করতে পারবেন। তাহলে কী হচ্ছে, তখন আমাদের রিঅ্যাকশানটা আমরা করতে হবে। সেজন্য কী হচ্ছে, এতে I2 যদি আমরা করাতে যাই তার সাথে আমাদেরকে HiO3 নিতে হবে। HiO3 নিলে কী হবে, যে আমরা যদি করি যে 5HI প্লাস HiO3 যদি করি, তাহলে কি দেখতে পাবো, যে এটা আবার I2তে পরিণত হচ্ছে, এই HIটা কি হচ্ছে I2তে পরিণত হয়ে যাবে। তাহলে I2 যদি পরিণত হয়ে যায় তাহলে কি রিঅ্যাকশানটা ফরওয়ার্ড দিকে যাবে, I2 1 2 3I2 প্লাস 3H2, এইটা হচ্ছে রিঅ্যাকশান। তার মানে কি হচ্ছে, যে HI আমাদেরকে যদি I2 করাতে গেলে, আমাদেরকে এরকম আয়োডো বেঞ্জিন তৈরি করতে গেলে I2 দিয়ে আর নর্মাল এমনি I2 দিলে হবে না, তার সাথে কী হচ্ছে HiO3 দিতে হবে। কারণ না, এই যে HIটা যে তৈরি হয় সেটাকে বিনষ্ট করার জন্য কি HiO3 ইউজ করা হয়। তাহলে সেইটা হচ্ছে আমার HIটা আমার I2তে পরিণত হয়, ফলে রিঅ্যাকশানটা ফরওয়ার্ড দিকে যাবে, ঠিক আছে। এবার তাহলে আমরা ক্লোরিন, তাহলে এবার আমরা যদি এরকম কোনো মিথাইল ক্লোরিন গ্রুপ আছে, তাহলে ক্লোরিনে যদি এবার আমরা এরকম Cl2 দিই FeCl3, তাহলে আমি কি বলেছিলাম, ক্লোরিন কি মানে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি ডাইরেক্টিং গ্রুপ, অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। তাহলে এখানে আমার এই যে Clটা যে এসে ঢুকবে সেটা কোথায় ঢুকবে, Clটা কোথায় ঢুকবে, এই Clটা আমার FeCl3 দেওয়ার ফলে কি হয়, একটা আমার Cl প্লাস, একটা Cl ডেল্টা প্লাস, একটা Cl ডেল্টা মাইনাস তৈরি হয়, ঠিক আছে। তাহলে যেইটা হচ্ছে আমার এর সাথে রিঅ্যাকশানটা করছে, মানে এই বেঞ্জিন রিংয়ের সাথে, সেটা কি একটা ডেল্টা প্লাসকে ধরবে। তাহলে ডেল্টা প্লাসকে ধরা মানে কি, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে ইলেকট্রোফাইলের জন্য হচ্ছে আমার কি বলেছিলাম, যে যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তারা কি অর্থ আর প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয় ইলেকট্রোফাইলের ক্ষেত্রে, আর যারা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তারা কি মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়। এরপর আমি বলেছিলাম ক্লোরিনের ক্ষেত্রে বলেছিলাম যে ক্লোরিনের কি আছে, ওই যে এর আগে যেটাও বললাম, যে এর যেমন মাইনাস আই ইফেক্টও আছে, তেমন কি যে প্লাস আর ইফেক্টও আছে। সেখানে কী হয়, যেটাই অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপই হয়, যে এই যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা দেখা যায় যে অর্থোপ্যারাতেই তৈরি হচ্ছে, অর্থ প্রোডাক্ট আর প্যারা প্রোডাক্ট। তাহলে কী হবে, ক্লোরিন এখানে Cl, এখানে Cl ঢুকবে প্লাস, এখানে Cl, এখানে Cl ঢুকবে। এটা যদি আমরা এরকম টলুইন নেই, টলুইনের স্ট্রাকচার এরকম CH3, এইটাতে যদি এরকম আমরা Cl2 FeCl3 যদি নেই, তাহলে কী হবে, তাহলে এই যে CH3টা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন দান করছে তো, তাহলে এটাও কি হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে এর ক্ষেত্রে আমার অর্থতে ঢুকবে। বোঝা গেল, এইভাবে হয় রিঅ্যাকশান। এইবার তাহলে এটা তো আমার বেঞ্জিন বলয়ে রিং হচ্ছে, বেঞ্জিন বলয়ে প্রবেশ করাতে পারছি।
এরপর আমরা যদি বলছি যে তাহলে আমাদের এই যে আমরা যদি এরকম ফেনল নেই, ফেনলকে নিয়ে তাহলে আমরা এই যে এই উইচ যে বনটা, এই উইচ বনটাকে যদি আমরা জল করে বের করে দিই, দিয়ে এখানে কি আমরা এর প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারি, যে এইখানে আমরা হ্যালোজেনের প্রতিস্থাপন কি করাতে পারবো? বলছে এইভাবে করা যাবে না, কারণ এই ফেনলের ক্ষেত্রে বলছে যে এরকম প্রতিস্থাপন বিক্রিয়া কেন করানো যায় না, যদি এইরকম একটা যদি কোশ্চেন থাকে যে ফেনলের ক্ষেত্রে এরকম প্রতিস্থাপন বিক্রিয়া কেন করানো যায় না, কারণ এই অক্সিজেনের মাথায় যে লোন পেয়ারগুলো আছে সেগুলো কি প্লাস আর এফেক্ট দেখায়। প্লাস আর এফেক্ট মানে কি, এই যে এরকম আমার তৈরি হবে না, রেজোনেন্স করবে, তাহলে কিছু ডবল বন্ড ও, আমি সব রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকছি না, এরকম এইটা একটা, তারপরে আবার এইটা একটা, তারপরে এইটা একটা, এটা আলাদা আলাদাভাবে রেজোনেন্স আঁকতে হয়। তাহলে জানো সেটা শিখে এসছি অলরেডি। তাহলে এটা প্লাস, এর মাথায় প্লাস হয়ে গেলো ডবল বন্ড, এখানে আমি এখানটা মাইনাস দিয়ে রাখবো, ঠিক আছে। এরকম এটা আবার এইখানে যাবে, এটা আবার এইখানে মাইনাস হবে, ঠিক আছে। আবার এইটা মাইনাস হয়ে এইটা চলে যাবে, তার মানে কি ওইটা কি ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, তার মানে ডবল বন্ড ক্যারেক্টারও পেয়ে যাচ্ছে, মানে কি ওকে আমাকে প্রতিস্থাপন বিক্রিয়া করতে গেলে কি এটা ভেঙে বের করে দিতে হবে, তাহলে ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে মানে কি মোর স্টেবল হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে ভেঙে বের করা যাবে না। সেই জন্য ফেনল কী করে, যে এইরকম আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে আমরা হ্যালোজেন প্রস্তুত করতে পারি না এদের এই ফেনল থেকে। এরপর আমরা কি পড়েছিলাম, আবার পড়েছিলাম যে এরকম যদি টলুইনে আমরা এই বেঞ্জিন রিংয়ের মধ্যে আমরা যদি ক্লোরিন প্রবেশ করাতে চাই, তাহলে কি করলাম আমরা, Cl2 FeCl3 দিয়ে দিলাম, তাহলে কি বেঞ্জিন রিংয়ে প্রবেশ করলো। এবার আমরা বলছি এই যে CH3টা আছে, ঠিক আছে, এই CH3তে এইখানে আমরা এই পজিশানে করাবো, ক্লোরিন ঢুকাবো, তাহলে কি হবে না, তখন বলছে সেই রিঅ্যাকশানের জন্য কি করতে হয়, পড়েছিলাম যে হচ্ছে আমাদের ক্লোরিনেশন যখন আমাদের এর ক্ষেত্রে যখন করেছিলাম, এমনি নর্মাল অ্যালকেনের ক্ষেত্রে যখন করেছিলাম, তখনও বলেছিলাম যে সেই আমার রেডিক্যালের থ্রু দিয়ে যে তৈরি হয় সেই রকম এখানে, তাহলে রেডিক্যালের থ্রু দিয়ে আমাকে করাতে হবে। তাহলে রেডিক্যালের থ্রু দিয়ে করতে গেলে কী হয়, আমাকে সূর্যালোকের রিয়াকশান করাতে হয়, তাহলে Cl2 H⁻, ঠিক আছে, H⁻, ডেল্টা, তাহলে 100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করবো, তাহলে কী হবে, তাহলে আমার এই যে এখানে এই CH3টা যে আছে ওর পাশে আমার ক্লোরিনটা ঢুকবে, এখানে CH2Cl, এই যে CH2 গ্রুপ, এই যে এই পজিশানটাকে কী বলা হয় বেঞ্জাইলিক পজিশান, এটাকে বলা হয় বেঞ্জাইলিক পজিশান, এটা এই যে এইখানে যখন আমার Cl2 দিচ্ছি, তাহলে Cl2টা ভেঙে যাবে, Cl2 এরকম H⁻ দিলে ভেঙে যাচ্ছে, দিয়ে Cl তৈরি হবে, 2Cl কী করবে, এইখান থেকে আমার একটা Cl কী করবে, এখান থেকে H ক্যাপচার করে HCl তৈরি করবে, আর এখানে CH2 ডট পড়ে থাকবে, আরও যে একটা Cl ডট পড়ে থাকবে সেটা আবার গিয়ে ওর সাথে জুড়বে, তাহলে কি CH2Cl তৈরি হচ্ছে। তার মানে মনে রাখতে হবে, যদি আমরা এরকম H⁻ অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে যদি করি, তখন কি হচ্ছে, তখন সূর্যালোকের উপস্থিতিতে H⁻ মানে সূর্যালোকের উপস্থিতিতে করছি আমরা রিয়েকশানটা, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে করা মানে রিয়েকশানটা আমার কি রেডিক্যালের থ্রু দিয়ে যাবে, আর রেডিক্যালের থ্রু দিয়ে যাওয়া মানে তখন হচ্ছে আমার রিয়েকশানটা কোথায়, অর্থাৎ ক্লোরিনেশন বা হ্যালোজিনেশনটা কোথায় হবে, এই বেঞ্জাইলিক পজিশানে। আমরা এরকম অ্যালাইলিক পজিশনেও করতে পারি, এইখানটা যদি মানে এইটাকে বলা হয় অ্যালাইলিক পজিশন, মানে ডবল বন্ডের এই যে ডবল বন্ড কার্বন, এটা ডবল বন্ডেড কার্বন, এর পাশের যে কার্বনটা বলা হয় এইটাকে বলা হয় কি অ্যালাইলিক পজিশন বলা হয়, এটাকে অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক কার্বন মানে কি, এই যে ডবল বন্ডের পাশে, এইখানেও ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে এইখানে একটা ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, তার মানে কি এই ডবল বন্ডটার পাশের কার্বন, কিন্তু সেটা বেঞ্জিন রিং ছিল বলে বেঞ্জিন রিংটা যেই কার্বনের সাথে জুড়ে ছিল সেটাকেই বলছিলাম কি বেঞ্জাইলিক পজিশন। এখানেও সেম, এখানে তো বেঞ্জিন রিং না, এখানে জাস্ট একটা ডবল বন্ড আছে, সেই জন্য বলছে ডবল বন্ডের যে পাশের কার্বনটা থাকবে তার একদম পার্শ্ববর্তী কার্বনটা, এই কার্বনটা আমাদের কী বলবো, অ্যালাইলিক কার্বন। সেই অ্যালাইলিক কার্বনেও যদি আমরা ঢুকাতে এইরকম হবে রেডিক্যালের থ্রু দিয়ে। তাহলে যদি ব্রোমিন ঢুকাতে চাই, ব্রোমিন ঢুকাতে গেলে কি বলছে, একটা আমাদের সেটাও তো আমরা Br2 দিয়ে করতে পারি, কিন্তু সেটা করা যাবে, কিন্তু বলছে আমাদের একটা রিয়েজেন্ট আছে, সেটা দিলে কি আমার রিয়াকশানটা বেশি ফাস্ট হয়। তাহলে সেই রিয়াকশানটা কি, সেটাকে বলা হয়, যদি আমরা NBS দিই, N ব্রোমোসাকসিনিমাইড, ঠিক আছে, N ব্রোমোসাকসিনিমাইড, N ব্রোমোসাকসিনিমাইড দিয়ে যদি আমরা H2O2 পারক্সাইড
পারক্সাইড মানে H2O2 উপস্থিতিতে যদি আমরা রিয়াকশানটা ঘটাই, এটাও ওই সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে, এটা ওই সূর্যালোকের উপস্থিতিতে ঘটবে। NBS দিব, সূর্যালোক থাকবে, H2O2 থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের রিয়াকশানটা কী হবে, তখন আমার এখানে যে ব্রোমিন, NBS দিলে কী হচ্ছে, এটা ব্রোমিনেশন ঘটাবে। NBS এই যে ব্রোমো বলে দিচ্ছে, তার মানে এতে ব্রোমিন আছে, এতে ব্রোমিন ঢুকবে। তাহলে N ব্রোমো সাকসিনিমাইড দিলে কী হচ্ছে, ব্রোমিনটা আমার এইখানে ঢুকবে, CH2Br, ঠিক আছে। তাহলে এইরকম বেঞ্জাইলিক পজিশনে Cl ঢোকাতে গেলে কি Cl2H নিয়েও দিচ্ছি, ব্রোমিন ঢোকাতে গেলে Br2H নিয়ে দিলেও হবে। তবু আমরা কি দিচ্ছি, যে NBS বলা হচ্ছে, NBS দিচ্ছি কেন না, এটা হচ্ছে আমার রিয়াকশানটাকে মোর ফিজিবল করবে, অর্থাৎ রিয়াকশানটা মোর রিয়েক্টিভ হবে এবং তাড়াতাড়ি ঘটবে। সেই জন্য আমার NBSটা ইউজ করা হয়, ঠিক আছে। আরও ইউজ করা হয়, আমরা এটাকে SOCl2 দিয়েও যদি করতে পারি, যে CH3 যেটা ছিল না, এই যে টলুইন, এটাতে যদি SOCl2 দিই, SOCl2 দিলেও এই এর পাশে Cl ঢুকবে, CH2Cl। সুতরাং যে আমরা যখন এই যে এগুলোকে ঢোকাচ্ছি, প্রবেশ করাচ্ছি বেঞ্জিনিংয়ে, তাহলে কখন কোনটা দিলে কোথায় প্রবেশ করছে সেইটা আমাকে মনে রাখতে হবে। যেমন আমি যদি এরকম একটা দিই, এরকম CH2CH3 এইটা দিয়েছি, এতে আমি যে বললাম যে Cl2H নিউ, তাহলে আমার হচ্ছে এটা কোথায় প্রবেশ করবে, তাহলে আমার হচ্ছে যে ক্লোরিনটা ঢুকছে এখানে, ক্লোরিনটা এবার আমাকে কোথায় প্রবেশ করবে তাহলে বলতে হবে। তাহলে ক্লোরিনটা কোথায় প্রবেশ করবে, আমি কি বলেছি, বেঞ্জাইলিক পজিশানে, যে বেঞ্জাইলিক পজিশান বলে লিখে দিয়েছিলাম উপরে। তাহলে বেঞ্জাইলিক কার্বন আবার কি বলেছি, যে বেঞ্জিন বলয়টা যেই কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে বেঞ্জাইলিক পজিশান কোনটা, এই যে এইটা। তাহলে আমার এই যে রেডিক্যালের থ্রু দিয়ে যে আমার রিয়াকশানটা হবে এবং ক্লোরিনটা যে প্রবেশ করবে, সেটা কোথায়, এই জায়গাটায় প্রবেশ করবে, এই মাঝখানে প্রবেশ করবে। তাহলে আমার এইটা হবে CH, এদিকে CH3 ছিল যেমন, এদিকে একটা Cl ঢুকে যাবে, ঠিক আছে। বোঝা গেছে তো, যে বেঞ্জাইলিক পজিশনে প্রবেশ করবে। তাহলে এইরকম জায়গায় যদি আমরা ওই NBS দিয়ে দিই, N ব্রোমোসাকসিনামাইড H2O2 ডেল্টা H নিউ যদি দিই, তাহলে কি হচ্ছে, সেখানেও আমার এই সেম NBS দিলেও কি বলেছি, যে ব্রোমিনেশনটা ঘটবে কোথায়, বেঞ্জাইলিক পজিশনে। তাহলে এখানে বেঞ্জাইলিক পজিশন কোনটা, এইটা বেঞ্জাইলিক পজিশন, এইটা কিন্তু নয়, ঠিক আছে। বেঞ্জিন বলে এটা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে, সেই পজিশনটা, সেই কার্বনটাকে বলবো বেঞ্জাইলিক কার্বন। তাহলে বেঞ্জাইলিক কার্বনেই আমার এটা ঢুকবে, NBS দিলে বা Cl2H নিউ দিলে, এই বেঞ্জাইলিক পজিশনে এগুলো ঢুকবে। তাহলে ব্রোমিনটাই সেম হবে এর মতো, শুধু ব্রোমিন Cl এর জায়গায় এখানে ব্রোমিন লিখতে হবে, CH, এখানে CH3, এখানে ব্রোমিন বেঞ্জাইলিক পজিশনে, এই কার্বনে কিন্তু ঢুকছে না, ঠিক আছে। আমরা যদি আবার ফার্দার যদি এটাকে করি, এটাকে যদি আবার যদি ঘুরে দিই, যে আরও যদি Cl2 দিই, তাহলে কি হবে, তাহলে এখনও এখানে বেঞ্জাইলিক পজিশনে এখনও একটা হাইড্রোজেন আছে, তাহলে ওই হাইড্রোজেনটাকে ওই যে Cl ডট বললাম না, যে Cl ডট এসে কি ওই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে দিয়ে এখানে ডট তৈরি করে, আর একটা যে Cl ডট পড়ে থাকে সেইটা এসে আবার এর সাথে জুড়ে যায়। তাহলে এখানে কি আরও একটা হাইড্রোজেন আছে, মানে কি আরও একটা ক্লোরিন কি এখানে প্রবেশ করতে পারে। তাহলে এখানে হবে Cl2 Cl2 CH3, এরকম রিয়াকশান আর কি, সহজ রিয়াকশান। এরপরে যে রিয়াকশানটা আছে সেইটা ইম্পর্টেন্ট রিয়াকশান, এটা ইম্পর্টেন্ট রিয়াকশান, সব রিয়াকশানগুলোই লিখে রাখতে হবে। তো এটা রিয়াকশানটা কি ইম্পর্টেন্ট বেশি, এর নাম কি স্যান্ডমেয়ার রিয়াকশান, স্যান্ডমেয়ার রিয়াকশান, ঠিক আছে। স্যান্ডমেয়ার রিয়াকশানে কী বলেছে না, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশান করানো হয় এখানে। এই যে বেঞ্জিন বলয়, এটা N ট্রিপল বন্ড N, এটা প্লাস, এখানে Cl মাইনাস এর সাথে রিয়াকশন করে থাকে, জুড়ে থাকে, বলা হয় N2Cl। এটাকে বলা হয় কি, যে বেঞ্জিন বলা হয় N2Cl, এইভাবে লেখা হয় N2Cl। এটাকে কি বলা হয়, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমাদের আমরা কি করব, এই যে হ্যালো অ্যারিনগুলো তৈরি করব, হ্যালো অ্যারিনস, মানে এখানে আমার এরকম N2Cl নিলাম, এটা আমার বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এটাতে যদি CuCl HCl দেওয়া হয়, ঠিক আছে, CuCl HCl, তাহলে এই যে Cl আছে এখানে, এই যে CuCl এর সাথে যেটা থাকবে, অর্থাৎ কপারের সাথে যেটা জুড়ে আছে CuCl,
তাহলে এইখানে কী হচ্ছে, এই যে এইটা পুরো বেরিয়ে যাবে, এইটা পুরো বেরিয়ে যাবে, N2Cl পুরো বেরিয়ে চলে যাচ্ছে খুলে, তাহলে সেই সিএলটা এইখানে ঢুকবে, তাহলে আমার কী ক্লোরোবেঞ্জিন তৈরি হবে। ক্লোরোবেঞ্জিন এই যে রিয়াকশানটা এটাকেই বলা হচ্ছে কি স্যান্ডমেয়ার রিয়াকশন। প্লাস N2 যে এটা বলে যাচ্ছে না, এটা N2 হিসেবে বেরিয়ে চলে যাচ্ছে N2। এখানে যদি CuBr HBr দেওয়া হয়, CuBr HBr দেওয়া হয়, তাহলে ব্রোমিন প্রবেশ করবে, স্যান্ডমেয়ার রিয়াকশন বলা হয় এটাকে। এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এবং এটা আমার লাগবে, অনেক জায়গায় লাগবে, এটা পরীক্ষাতেও আসে এগুলো, এই রিয়াকশানটা, এবং ট্রান্সফরমেশন করতে গেলেও এইটাই লাগবে অনেক জায়গায়, ঠিক আছে। এটাকে বলে বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডাইজেনিয়াম CuCl HCl দেয়, তাহলে ক্লোরিন প্রবেশ করবে, CuBr HBr দিলে ব্রোমিন প্রবেশ করবে। এই বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইডটাকে তৈরি করা হয় কী করে না, এই যে অ্যানিলিনে আমরা যদি NaNO2 প্লাস HCl এই দুটার মিক্সচারকে যদি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে কী হয়, এইটা তৈরি হয় N2 প্লাস Cl মাইনাস N2Cl, বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইড তৈরি করা যায়। তাহলে অ্যানিলিন থেকে এটা তৈরি করা যায় NaNO2 HCl দিয়ে, NaNO2 প্লাস HCl এটা দিলে বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইড তৈরি হলো। এবার সেই বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইডে যদি CuCl HCl দেই, তাহলে এই যে CuCl থাকা মানে কি ক্লোরিন প্রবেশ করবে, এখানে ক্লোরোবেঞ্জিন তৈরি হলো। যদি আমার CuBr HBr দিই, তাহলে তৈরি হলো আমার ব্রোমিন প্রবেশ করবে, এরকম। এরপর এই যে বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইড যে আছে, ঠিক আছে, বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইডে আবার যদি আমরা এটা যেমন এই রিয়াকশানটাকে কী বললাম, স্যান্ডমেয়ার বললাম, স্যান্ডমেয়ার। এইভাবে আরও এটা থেকে এই N2Cl এটাতে যদি আমরা HCl কপারের সাথে কি CuCl ছিল, এখানে আমরা শুধু কপার চূর্ণ নিচ্ছি, তার সাথে কী দিচ্ছি, HCl দিচ্ছি, তাহলেও কী হবে, তাহলেও হচ্ছে আমার এখানে ক্লোরোবেঞ্জিন তৈরি হবে, এটাতে সেমভাবে যদি এরকম কপার চূর্ণ আর হচ্ছে আমরা HBr দিই, তাহলেও কী হবে, ব্রোমিন তৈরি হবে, ব্রোমিন ঢুকবে আর কি রিঙে। এবার বলছে তাহলে প্রবেশ করতে গেলে কী করতে হবে, আমরা এখানেও দেখলাম ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন, এখানেও ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন তো তৈরি করিনি। বলছে আয়োডোবেঞ্জিন তৈরি করতে গেলে কী হবে, এই N2Cl KI দিতে হয়, N2Cl KI দিতে, KI সলিউশন দিলে কী হয়, আয়োডিন প্রবেশ করবে। তাহলে আমাকে সব মনে রাখতে হবে কোনটা দিলে কী হচ্ছে। আয়োডোবেঞ্জিন কীভাবে তৈরি করব, N2Cl আমরা KI এর দ্রবণ যোগ করব, তাহলে কী হবে, আমার আয়োডোবেঞ্জিন তৈরি হবে। এরপর তাহলে ফ্লোরোবেঞ্জিন এখনও করা হয়নি। ফ্লোরোবেঞ্জিনের জন্য আবার একটা রিয়েকশন আছে, সেটাকে বলা হয় কি, সেটাও এই N2Cl থেকেই করা যাবে। N2Cl এর ফার্স্টে কী বলছে, HBF4 দিয়ে আমরা হিট করব। HBF4 দিয়ে হিট করলে কী হয়, এখানে আমার ফ্লোরিন প্রবেশ করবে। তাহলে ক্লোরিন ব্রোমিনের ক্ষেত্রে সেম হচ্ছে, স্যান্ডমেয়ার দিয়ে করতে পারছি, কিন্তু আয়োডোবেঞ্জিনের ক্ষেত্রে কিছু KI দিলে হয়, ভালোভাবে রিয়াকশনটা হয়। আর ফ্লোরিন প্রবেশ করতে গেলে কি আমার হচ্ছে HBF4 দিয়ে হিট করতে। তাহলে এটা আমাকে লিখে রাখতে হবে, N2Cl থেকে 4টা লিখে রাখতে হবে, যে কখন আমরা Cl প্রবেশ করাতে পারবো, Br প্রবেশ করাতে পারবো, কখন I প্রবেশ করাতে পারবো, কখন F প্রবেশ করাতে পারবো। এদের দুটার ক্ষেত্রে একটাই রিয়াকশন করলে হবে, CuCl HCl, আবার পরেরটা Br ঢুকাতে গেলে জাস্ট চেঞ্জ করে দেবো, CuBr HBr, একই টাইপের রিয়াকশন, মানে একই রিয়াকশান, জাস্ট এটা আলাদা রিয়েজেন্টটা। কিন্তু এক্ষেত্রে বলছে যে KI দিতে হয়, কারণ তাহলে দেখা যায় কি যে I মাইনাসটা আমার ভালোভাবে রিয়াকশান করবে, এটা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে। N2Cl KI দিলে I ঢুকবে, আর ফ্লোরিন প্রবেশ করতে গেলে কী হয়, HBF4 দিতে হবে। এটাকে সিমেন রিয়াকশান বলে, সিমেন রিয়াকশান, ঠিক আছে। আর একটা রিয়েকশন পড়েছিলাম, হান্স-ডিকার রিয়েকশন, একদম প্রথম দিন যেদিন শুরু করেছিলাম সেদিন পড়েছিলাম হান্স-ডিকার, হান্স-ডিকার রিয়েকশন, ঠিক আছে। হান্স-ডিকার রিয়েকশনটা কি না, আমরা হচ্ছে এরকম সেখানে আমরা কী লিখেছিলাম, সিলভার অ্যাসিটেট CH3COO AG, এতে যদি আমরা Br2
CCl4 দিচ্ছিলাম তখন কী হচ্ছিলো যে CH3Br তৈরি হচ্ছিলো, CH3Br তৈরি হচ্ছিলো। তাহলে এখন এটা কি সিলভার অ্যাসিটেট, সিলভার অ্যাসিটেট। এখন কি বলছে, এবার এখন তো এটা কি আমার এটা হ্যালো অ্যালকেন তৈরি করলাম, আমাদের এখন আমরা কী করতেছি হ্যালো অ্যারিন। তাহলে হ্যালো অ্যারিন করানোর জন্য এখানে কি দেয়, বিয়ারটা কোথায় ঢুকেছে, এই যে CH3 গ্রুপটাই বিয়ারটা ঢুকেছে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখানে এই জায়গাটা যদি এরকম ফিনাইল রিংটা নিয়ে নিই, অর্থাৎ COO- Ag+, দ্যাট ইজ এটা কী হচ্ছে, এটা সিলভার বেঞ্জয়েট হয়ে গেল, সিলভার বেঞ্জয়েট। তাহলে সিলভার বেঞ্জয়েটে যদি আমরা Br2 CCl4 নেই, তাহলে কী হবে, বিআর প্রবেশ করবে এখানে, এখানে বিআর প্রবেশ করলো, এইটা একটা রিয়েকশন হতে পারে, এটাকে বলা হয় কি হান্সটিকার রিয়েকশন, ঠিক আছে। এরকম অনেক রিয়েকশন আছে। তো ওই যে রিয়েকশনটা পড়ালাম N2Cl এর রিয়েকশনটা, N2Cl এর রিয়েকশনটা এইটা হচ্ছে আমার ইম্পর্ট্যান্ট একটা রিয়েকশন, এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট রিয়েকশন, এটা অনেক জায়গায় কাজে লাগে, সবগুলোই ইম্পর্ট্যান্ট কিন্তু এটা বেশি ইম্পর্ট্যান্ট সবগুলোর থেকে। আর এই যে এটা কীভাবে তৈরি করা যায়, অ্যানিলিন থেকে আমরা NaNO2HCl দিলে আমাদের এটা তৈরি করা যায়, তারপরে তো CuCl HCl দিলে আমাদের ক্লোরিন ঢুকবে, CuBr HBr দিলে ব্রোমিন ঢুকবে, ঠিক আছে। এইরকম এখনও অনেক রিয়েকশন আছে, সেগুলো আর একটা ডেট হলে সেটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর একটা ডেটে পড়াবো, এরকম ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি তো, কারণ একসাথে তোদের টানা বেশি বড় ভিডিও হয়ে গেলে তোদের আবার তখন দেখতে অসুবিধা লাগবে, তোরা তখন পড়বি নি ভালো করে, কারণ ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি এবার থেকে, ঠিক আছে। তোর পর একটু একটু করে আবার আর দুটো ভিডিও হলেই শেষ, এই চ্যাপ্টারটা শেষ, পড়বি সব, এগুলো লিখবি খাতায়, খাতায় তুলে রাখবি যে কখন কীভাবে আমরা বানাতে পারছি, কোনটা কখন ঢুকছে প্রবেশ করছে কোথায়, ঠিক আছে, সব বলে দিয়েছি। আর বেঞ্জাইলিকের জন্য কী হয়, এই যে N-ব্রোমোসাক্সিনিমাইড কোথায় পড়লাম, এই যে N-ব্রোমোসাক্সিনিমাইড করা হয় কি মানে বেঞ্জাইলিক বা অ্যালাইলিক। অ্যালাইলিক বলা হয় কি যে আমার নর্মাল সিঙ্গেল বন্ডের পাশের কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন, আর বেঞ্জিন বলয়ের সাথে যে কার্বনটা জুড়ে থাকে সেটাকে বলে বেঞ্জাইলিক পজিশন। তাহলে বেঞ্জাইলিক পজিশনে কখন ঢুকে, আর এমনি যখন Cl2H নিউ দিলে, আর হচ্ছে ব্রোমিন ঢোকাতে গেলে NBS H2O2 H নিউ দিলে কি N-ব্রোমোসাক্সিনিমাইড দিলে কি হচ্ছে, ব্রোমিনটা হচ্ছে আমার বেঞ্জাইলিক পজিশনে ঢুকে। আর এমনি যখন বেঞ্জিন বলয় যখন আমরা ঢোকাতে যাচ্ছি একদম নর্মাল বেঞ্জিন বলে, তখন এমনি Cl2 APCl3 দিলে Clটা ঢুকছে। আবার যদি একটা ক্লোরিন অলরেডি আছে তাতে যদি আবার ঢোকাতে চাই তখন কী হবে, Cl2 APCl3 দিলে আমার এবারে এটা কি অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, অর্থ আর প্যারাতে ঢুকবে একটা একটা করে, ঠিক আছে, মনে রাখতে হবে, ঠিক আছে।